ইভেন্ট রিপোর্ট রাইটিং। রিপোর্ট মানে কোনো একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা আমরা সুন্দর করে উপস্থাপনা করব, এটাই হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। দেখো, আগে আমরা রিপোর্ট রাইটিং যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি শিখেছি, মানে একটা কোনো দুর্ঘটনা ঘটেছে বা কোনো একটা আকস্মিক কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, সেই ধরনের ইভেন্ট রাইটিং শিখেছি। কিন্তু আজকে মজার ব্যাপার, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। মানে স্কুল, কলেজ বা বিভিন্ন ক্লাব বা বিভিন্ন যেখানে যত অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা আমরা কিভাবে লিখবো, মানে সেই অনুষ্ঠানে কি কি ঘটনা ঘটেছে। আমরা প্যারাগ্রাফ লিখি, গল্প লিখি, গল্প প্যারাগ্রাফের লেখার থেকে এইটা একটু আলাদা হয় কি, সেখানে স্পেসিফিক যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোই আমরা শুধু লিখি। একটা ফরম্যাট থাকে, নির্দিষ্ট একটা ফরম্যাট, রিপোর্ট রাইটিং এর একটা ফরম্যাট থাকে, আমরা জানি প্রত্যেকে, যেটা জেনে এসেছি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রেখার। তা আমি আজকে তোমাদেরকে বলছি, আমি একটা ফরম্যাট তোমাকে দেখাবো, যত রকমের ইভেন্ট রিপোর্ট রাইটিং হয় এই ফরম্যাটের উপর ফেলে দিলেই সেই তোমার ইভেন্ট রিপোর্ট রাইটিং কমপ্লিট হয়ে যেতে পারে। তার জন্য বলা হয় যে একটি সূত্র 100 ইভেন্ট রিপোর্ট রাইটিং। মানে স্কুল, কলেজ, বিদ্যালয় যতগুলো ইভেন্ট রাইটিং আছে, প্রত্যেকটা ইভেন্ট রাইটিং এ এই ফরম্যাটে যদি আমরা ফলো করি তাহলে আমরা পারবো। তাহলে দেখো, আজকের টপিক হচ্ছে কি, ইভেন্ট বা ফাংশনাল ইভেন্ট রিপোর্ট রাইটিং। মানে স্কুলে যে অনুষ্ঠানগুলো হয়, স্কুল হতে পারে, কোনো একটা সংস্থায় হতে পারে, বা যে কোনো ক্লাবে হতে পারে, যাই হোক যে কোনো একটা প্রতিষ্ঠানে বা একটা অনুষ্ঠান হচ্ছে, অ্যাকচুয়ালি অনুষ্ঠান নিয়ে যে রিপোর্টটা লিখবো সেটা। তাহলে আমরা কিভাবে লিখবো, চলে এগিয়ে যাই। আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো বিষয় লিখতে গেলে তার একটা শিরোনাম থাকে, মানে টাইটেল থাকে। তা আমরা প্রথমে খাতার মাঝখানে ইভেন্ট বা সেলিব্রেশনটির নাম লিখবো। কিরকম? ধরো টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে, তাহলে আমরা কিভাবে লিখবো একটুখানি দেখে নাও। এইরকম ভাবে সব ক্যাপিটালে লিখবো। কিভাবে লিখবো? টিচার্স ডে, তারপর ধরো সেলিব্রেশনটা, এইরকম সবকিছু আমরা ক্যাপিটালে লিখবো। ট্রি প্লান্টেশন ডে হচ্ছে, তাও এরকম ক্যাপিটালে লিখবো, ট্রি প্লান্টেশন ডে। মানে যে অনুষ্ঠানটি হোক না কেন সেটা আমরা পুরোপুরি কিসে লিখবো? ক্যাপিটালে লিখবো। এবং চেষ্টা করবা 2 থেকে 3টে, বড় জোর 5টা শব্দের মধ্যে লেখার। মানে হেডিংটা যেন খুব বড় না হয়ে যায়। টাইটেলটা এমন একটা টাইটেল করতে হবে যেন সেটা হচ্ছে সংক্ষেপে হয় এবং সেটা আকর্ষণীয় হয়। বুঝতে পারলে? ধরো কালচারাল ডে প্রোগ্রাম হয়, আমাদের স্কুলে প্রত্যেকেরই কালচারাল ডে হয়। তারপর ধরো রবীন্দ্র জয়ন্তী পালন হয়, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়, অ্যানুয়াল স্পোর্টস হয়। যাই ইভেন্ট হোক না কেন, সেই ইভেন্টের নামটা আমরা কিসে লিখবো বলো তো? আমরা সেই নামটি লিখবো ক্যাপিটাল, কিসে বলো? ক্যাপিটাল লেটার্স। মানে কি? ক্যাপিটাল লেটার্সে, মানে বড় হাতের অক্ষরগুলোতে লিখবো। এটা লেখা হলো। তারপরে আমরা এই জায়গাটায় আমরা প্রথমে কি লিখবো বলতো? জায়গার নাম, অর্থাৎ এই অনুষ্ঠানটা বা ইভেন্টটা কোথায় হচ্ছে, তার মানে এখানে আমরা কি লিখবো? জায়গার নাম। বুঝতে পারলে? এবার ধরো তোমার স্কুলে হচ্ছে, তার তুমি এখানে স্কুলের নাম লিখতে পারো। ধরো তুমি যদি মনে করো আমি স্কুলে হচ্ছে না, এটা কোনো একটা ক্লাব বা সংস্থায় হচ্ছে, তাহলে তুমি সেই এলাকাটার নাম লিখতে পারো। সাপোজ ধরো এই নদিয়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, তাহলে আমরা এখানে নদিয়া লিখবো। ধরো খালবলিয়া উচ্চ বিদ্যালয়ে বা অন্য কোনো একটা বিদ্যালয়ে হচ্ছে, এবিসি বিদ্যালয় হচ্ছে, তাহলে আমরা সেখানে এবিসি বিদ্যালয়ে লিখবো। তারপরে এই জায়গাটায় আমরা লিখবো হচ্ছে তারিখ। কি লিখবো বলতো? তারিখ। তারিখ কি? আমরা যে তারিখে রিপোর্টটা লিখছি বা আমরা যে তারিখে ইভেন্টটা লিখছি, সেই তারিখের ডেটটা দেব। তাহলে কিভাবে দেবো? এই ডেটটা দেওয়ারও একটা ফরম্যাট আছে, একটু জেনে নিন। ধরো আজকে আমরা লিখছি, আজকে আমাদের হচ্ছে কত? 19শে জানুয়ারি, তাহলে আমরা এখানে এইভাবে লিখবো, দেখো এইভাবে থাকবে কোলন। বুঝতে পারলে? এখানে আমরা কিন্তু সালটা দেব না, বারবার বলে দিই, এই জায়গাটায় যে আমরা তারিখটা দেব, সেই তারিখে যেন কোনো সাল লেখা না থাকে, কারণ এটা এই সালেই তৈরি হচ্ছে ইভেন্টটা। বুঝতে পারলাম? তারপরে এবার আমরা এখানে কোলন দেব। বুঝতে পারলে কিরকম? কোলন চিহ্ন দেবো, কোলন ড্যাশ দেব না কিন্তু, এটা মাথায় রাখা যাবে। ইংরেজিতে
এইগুলোকে বলা হয় পাংচুয়েশন সাইন বা বিরাম চিহ্ন। এই চিহ্নগুলোর উপরে অনেক তোমার সৃজনশীলতা বা তুমি কতটা দক্ষ ইংরাজি লেখার ক্ষেত্রে সেটা কিন্তু তোমার প্রকাশ পায়। আর একটা বলে দিই, রাইটিং স্কিল এমন একটা দক্ষতার পরিচয় যে তোমার ভিতরে তুমি শুধু কতটা জ্ঞান অর্জন করেছো তা দেখে না, তুমি সেইটাকে শিখন কৌশল অর্থাৎ তুমি লিখনি কৌশল কতটা অর্জন করেছো, মানে তোমার উপস্থাপনা ভঙ্গিটা কত সুন্দর, তুমি একটা কথা তুমি কত রকম ভাবে বলতে চাইছো, মানে তোমার অ্যাকচুয়ালি বলতে চাই যে তোমার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটিটা কতটা সুন্দরভাবে উপস্থাপনাটা করতে পারছো সেটাই রাইটিং স্কিলে চেক করা হয়। তাহলে আমরা কি করব দেখো, চলো। অন দ্য ডে, সেই দিনে, এই জায়গাটায় ড্যাশ রেখেছি মানে এই জায়গাটায় লিখবা অনুষ্ঠানটির নাম, লিখে নাও অনুষ্ঠানটির নাম। তাহলে আমরা এখানে কি লিখবো বলতো, কি লিখবো, অন দ্য ডে অফ, অনুষ্ঠানটি ধরো টিচার্স ডে হলে তাহলে অন দ্য ডে অফ টিচার্স ডে, যদি ট্রি প্লান্টেশন ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে বা অ্যানুয়াল স্পোর্টস হয় তাহলে কি লিখবো, অন দ্য ডে অফ সেই অনুষ্ঠানটির নাম বা সেই ইভেন্টটির নাম। আর কালচারাল ফাংশন, এই জায়গাটায় কালচারাল ফাংশন অথবা স্পোর্টস হতে পারে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ যদি অ্যানুয়াল স্পোর্টস হয় তাহলে কিন্তু কালচারাল ফাংশন করব না, তাহলে কি করব সেই জায়গাটায় স্পোর্টস করব, বোঝাতে পারলাম, তাহলে স্পোর্টস করব। ওয়াজ অ্যারেঞ্জ ইয়েস্টারডে, দেখো এখানে কোনো ডেট দেওয়ারই দরকার নেই, তুমি গতকালই লিখে দাও না, তাই কি আছে, এটাই হয়ে যাবে যে আজকে আমি রিপোর্ট লিখছি গতকাল অনুষ্ঠানটা হয়েছে, তার মানে কি বলছে, এই কালচারাল ফাংশন বা স্পোর্টস ওয়াজ অ্যারেঞ্জ ইয়েস্টারডে ইন, ইন কোথায়, এটা হচ্ছে যেখানে অনুষ্ঠানটা হয়েছে, এই ইনের পরে কি লিখবো বলতো, অনুষ্ঠানটা কোথায় হয়েছে, সেই যেখানে অনুষ্ঠান হয়েছে সেই জায়গাটির নাম, তুমি এখানে স্কুল লিখতে পারো, স্কুলের নাম লিখতে পারো, বা যেখানে যেখানে অনুষ্ঠানটা হয়েছে সেই জায়গাটার নাম, এই জায়গাটায় তুমি কিন্তু লিখতে হবে, বুঝতে পারলে, তাহলে এই জায়গাটা অর্থাৎ প্লেস, এক কথায় কি বলবো আমরা, প্লেস। অন দা, এই অন দা কি, অন দা একটা ওকেশন, কিছু একটা ওকেশন পারপাস, মানে অন, মানে সেটা কোথায় হয়েছে, অন দা এই জায়গাটায় হবে স্থান, স্থান মানে সেটা স্কুলের গ্রাউন্ডে হয়েছে না স্কুলের ক্যাম্পাসে হয়েছে না স্কুল হলে হয়েছে, সেটা কিন্তু এই জায়গাটায় লিখতে হবে, মানে কি এক্সাক্ট লোকেশন। অন দা স্কুল প্রেমিসেস, যদি স্পোর্টস হয়, ধরো অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, তাহলে আমরা কি লিখবো, অন দা স্কুল প্লে গ্রাউন্ড, তাই তো, ধরো রবীন্দ্র জয়ন্তী হচ্ছে তাহলে কি লিখবো, অন দা হল, স্কুলে হল থাকে, সেমিনার হল, বা অন্য কোনো একটা কালচারাল বা অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি হচ্ছে তাহলে লিখবো কি, অন দা সেমিনার হল, বুঝতে পারলে, তাহলে এই জায়গাটা কি লিখবো, অনুষ্ঠানটা কোথায় হচ্ছে, আমি মানলাম তো কোথায় হচ্ছে, স্কুলে হচ্ছে, স্কুলের কোন জায়গায় হচ্ছে, স্কুলের কি মাঠে হচ্ছে না স্কুলের ভিতরে হচ্ছে না স্কুলের কোনো একটা হল ঘর আছে সেখানে হচ্ছে, সেটা এটা আমাদের এখানে নিজেদের ইচ্ছা মতো লিখতে পারো। আচ্ছা এটা বলে দিই, ধরো স্পোর্টস হচ্ছে তাহলে এখানে আমরা লিখবো প্লেগ্রাউন্ড, আর বাকি তুমি সব প্রেমিসেস শব্দটা লিখে নিতে পারো, এটা দিয়েই একবারে ছেড়ে দেওয়া যাবে, প্রেমিসেস, PREMISES, বানানটা PREMISES, প্রেমিসেস। তাহলে দেখো প্রেমিসেস, তারপর কি আছে, আ স্টেজ ওয়াজ মেড ফর দ্য পারপাস, মানে কি সেই স্টেজটা একটা ওই অনুষ্ঠান করার জন্য একটা কি তৈরি করা হয়েছিল, একটা স্টেজ তৈরি করা হয়েছিল, মেড ফর দ্য পারপাস, অ্যান্ড স্কুল, এবং স্কুলটা ওয়াজ ডেকোরেটেড, সাজানো হয়েছিল, উইথ আর্টিফিশিয়াল ডেকোরেশন, আর্টিফিশিয়াল ডেকোরেশনের মাধ্যমে, অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুল দিয়ে, স্কুল তো এইভাবেই সাজানো হয় না, স্কুলে বিভিন্ন রকম প্যান্ডেল করা হয়, আর্টিফিশিয়াল ডেকোরেশন হয়, তো সেই রকম। তাহলে এইটুকু আমরা প্রত্যেকটা ইভেন্টে লিখতে পারি, কোনো প্রবলেম হয় এইটুকু, কারণ দেখো প্রত্যেকটা ইভেন্ট রাইটিং এ প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই জিনিসগুলো লাগবে, স্কুলটাকে সাজাতেই হবে। দ্য ইভেন্ট স্টার্টেড অ্যাট 7 AM, অনুষ্ঠানটা শুরু হয়েছিল সকাল 7টায়, তুমি চাইলে এটা অন্য টাইমেও দিতে পারো, তোমার পছন্দ মতো একটা সময় দিতে পারো, আমি 7টা দিয়েছি। তার মানে এই পোর্শনটা কিন্তু আমরা প্রত্যেকটা ইভেন্ট রিপোর্ট রাইটিং এ কি করব, লিখবই, বুঝতে পারলে, এটুকু হচ্ছে আমাদের লিখতেই হবে প্রত্যেকটা ইভেন্ট রাইটিং এ। নেক্সট,
ড্যাশ ওয়াজ দ্য পেস্ট, এই জায়গাটায় কি লিখবো? এই জায়গাটায় আমরা যদি স্কুল হয় তাহলে আমরা লিখতে পারি হেডমাস্টার, মানে যিনি প্রধান, বুঝতে পারলে? যিনি প্রধান আমাদের এই স্কুলের, ওনার নাম লিখবো। তাহলে হেডমাস্টার ওয়াজ প্রেসাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এই জায়গাটাই হবে কি বলতো? অতিথি, যিনি অতিথি আছেন সেই অতিথির নাম হবে। মানে আমাদের স্কুলে তো একজন অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, প্রত্যেকটা অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকে, তাহলে এই জায়গায় হবে অতিথির নাম। বুঝতে পারলে? দ্য গ্রেস দ্য ওকেশন অ্যাজ দ্য স্পেশাল গেস্ট, বুঝতে পারলে? যে এনাকে আমরা স্পেশাল গেস্ট হিসেবে আমাদের এই ইভেন্টে ডেকেছিলাম। ইট বিগান উইথ, দেখো এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল, ভালো করে বুঝবে এই জায়গাটাই কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল, যদি কয়েকটা জিনিস হাতে গুনে মনে রাখবা, স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, অ্যানুয়াল স্পোর্টস, কটা বললাম? 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস আর অ্যানুয়াল স্পোর্টস, এই চারটে ইভেন্ট লিখতে আসে, তবে তো আমরা এখানে লিখব ন্যাশনাল অ্যানথেম। ন্যাশনাল অ্যানথেম মানে হচ্ছে কি জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক, এই তিনটে শুরু হয়েছিল ন্যাশনাল অ্যানথেম দিয়ে। আজ যদি এই চারটে অনুষ্ঠান বাদ দিয়ে যে কোনো অনুষ্ঠান সম্পর্কে লিখতে আসে, আমরা কিন্তু এই জায়গাটায় লিখে দেবো রবীন্দ্রসঙ্গীত। কি লিখে দেবো? রবীন্দ্রসঙ্গীত। বোঝাতে পারলাম? এই জায়গাটায় কিন্তু ভাইটাল, এটা কিন্তু অনেক সময় শিক্ষক, যিনি খাতা পরীক্ষক, যিনি খাতা দেখেন, তিনি কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখেন যে তুমি অনুষ্ঠানটা কি গান দিয়ে শুরু করছো, কিভাবে অনুষ্ঠানটা শুরু করছো। বুঝতে পারলে? তাহলে তাহলে আমরা যদি ওই চারটে জিনিস বললাম, তাহলে সেটা ন্যাশনাল অ্যানথেম লিখবো, বাকি সব রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করে দাও, আর কিচ্ছু লাগবে না, ব্যাস। সাং বাই সাম স্টুডেন্টস, কিছু কিছু ছেলে মেয়েরা এই গানটা করেছিল। স্টুডেন্ট আর গার্জিয়ান্স, আমার এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা ওয়ার অ্যাটেন্ডেন্ট, মানে কি সবাই যোগদান করেছিলেন দা ইভেন্ট, এই ইভেন্টটাই। দ্য প্রোগ্রাম ইনক্লুডেড, এই প্রোগ্রামটাই কি কি ছিল? রিসাইটেশন মানে কবিতা আবৃত্তি, সংস গান, ডান্স নাচ, অ্যান্ড আ ড্রামা, একটা নাটক ছিল। ধরো এইটা হচ্ছে সমস্ত অনুষ্ঠানে হবে। এই পোর্শনে পরে দেখো আমি এরকম একটা দাগ দিয়েছি, ভালো করে বোঝো, এই জায়গাটা লেখা বন্ধ করে এই জায়গাটা বোঝো আগে। যদি সেটা অ্যানুয়াল কোর্স যদি হয়, দেখো লিখেছি অ্যানুয়াল কোর্স হলে, শুধুমাত্র যদি অ্যানুয়াল কোর্স হয় তবে এই লাইনটা হবে, এটা হবে না। বুঝতে পারলে? এই যে লাইনটা প্রথমে লিখলাম না আমরা, দা প্রোগ্রাম থেকে শুরু করে, এই লাইনটা কিন্তু হবে না, এই লাইনটার বদলে এখান থেকে শুরু করে এই লাইনটা হবে। কি হবে? দেয়ার ওয়ার অ্যাজ মেনি অ্যাজ স্পোর্টিং ইভেন্টস, যেখানে অনেক খেলা ধরনের অনুষ্ঠান ছিল, ইভেন্টস ছিল, সাস অ্যাজ হাই জাম্প, লং জাম্প, রানস ইটিসি, ব্যাস এইটুকু। যেখানে হাই জাম্প ছিল, লং জাম্প ছিল, দৌড়ানোর প্রতিযোগিতা ছিল, ব্যাস এইটুকু। তার মানে আমরা এই জায়গাটায় বুঝলাম, যদি অ্যানুয়াল স্পোর্টস হয় তাহলে এই লাইনটার বদলে এই লাইনটা লিখবো, আর যদি অ্যানুয়াল স্পোর্টস না হয়, যত রকমের অনুষ্ঠান হোক, আমরা এই প্রথম লাইনটা লিখে দেবো। বুঝতে পারলাম? তাহলে নেক্সট, অল সেকশনস ওয়ার ভেরি ইন্টারেস্টিং, সমস্ত পার্ট খুব আকর্ষণীয় ছিল। মানে অনুষ্ঠানে যা যা মানে পার্টিশন ছিল, যা যা অংশ ছিল, সমস্ত পার্ট খুব আকর্ষণীয় ছিল। মেলোডিয়াস মিউজিক এবং একটা শ্রুতিমধুর গান, ফিল দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার, পুরোপুরি পরিস্থিতিটা, পরিবেশটাকে না একটা আরো মানে সুন্দর তৈরি করে দিয়েছিল। পিসেস অফ, এখানে এইচএম লিখবা, হেডমাস্টার, ঠিক আছে? পিসেস অফ এইচএম, বা যিনি প্রধান অতিথি ছিলেন তিনিও কোনো কথা বলতে পারতেন, বা তিনি যদি মনে করো আরো যারা বক্তব্য রেখেছিল তারা, সেটা লিখতে পারো। ওয়ার ইন্সপায়ারিং টু দ্য ডে, সেই দিনটাকে না আরো অনুপ্রাণিত করেছিল। দ্য মোস্ট স্পেশাল থিংস, সব থেকে গুরুত্বপূর্ণ বা জিনিসটা যেটা ছিল, ওয়াজ দ্য ক্লাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার, পুরো যখন এই অনুষ্ঠানটা চলছিল পুরো পরিবেশটা শান্ত ও নীরবতা ছিল, মানে কোনো হইচই গন্ডগোল নেই। একটা অনুষ্ঠান হলেই তো আমাদের এ করতে হবে, কখন টিফিন দিবা, আমরা কখন থেকে বসে আছি না খেয়ে, এরকম একটা হইচই আন্দোলন, এই ধাক্কা ধাক্কি, তুই জানিস তো এটা কি হচ্ছে, ওটা, এই যে একটা গন্ডগোল, সেটা কিন্তু ছিল না। কি ছিল?
আর সমস্ত স্পেশাল বিষয়টা ছিল যে অনুষ্ঠানটা পুরোপুরি পরিবেশটা কি ছিল, নীরবতা এবং শান্ত বাই অল, মানে যারা যারা ওই অনুষ্ঠানে ছিল প্রত্যেকে কিন্তু নীরবতা বা শান্ত বজায় রেখেছিল। দ্য এন্টায়ার এরিয়া, পুরো এলাকাটা মানে পুরো পরিবেশটা ওরা ফেস্টিভ লুক, যেন মনে হচ্ছিল যে উৎসবের চেহারা ধারণ করেছে। মানে মানে টোটাল অনুষ্ঠানের প্রাঙ্গণটা যেন মনে হচ্ছিল একটা উৎসবের আকার ধারণ করেছে। দা ডে ওয়াজ ওভার, এবং এই দিনটা অবশেষে শেষ হয়ে গেল মনে একটা বিষাদ নিয়ে। কি উইথ আ ক্লোজিং সং, একটা সমাপ্তি গানের মাধ্যমে কি হয়ে গেল, অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। ইট ওয়াজ আ মেমোরেবল ডে টু আস, এবং এটা ছিল আমাদের জীবনের সবথেকে একটা স্মরণীয় দিন। তার মানে বুঝতে পারলাম, দেখো এই যে ফরম্যাটটা আমি তোমাদেরকে দিলাম, যত রকমের ইভেন্ট আসুক তোমরা শুধু এই ফরম্যাটটা হুবহু লিখে দিয়ে এসো, তাতেই হয়ে যাবে। বুঝতে পারলে? শুধু মাঝখানে যে জিনিসগুলো আমি বললাম পরিবর্তন করতে হবে সেই জিনিসগুলো পরিবর্তন করো, আদারওয়াইজ কিচ্ছু না। তাহলে লাস্টে বলতে পারি এক রিপোর্টে বাজিমাত, তাই তো? এক রিপোর্টেই বাজিমাত, পরীক্ষার নাম্বার আমার কাছে, ব্যাস এইটুকুই।